বেরিয়ে যাচ্ছি আর পুরো ফাইনাল একদমই বেরিয়ে যাচ্ছি আর কি। বাড়িতে বসে থাকতে থাকতে আমরা বোর হব, ফার্স্ট স্টেশনে আমরা ভুগবো, তার থেকে ভালো একটু সময় বের করে যদি একটু কোথাও বেরোনো যায় আর কি, তাহলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে, আর মনে কোনো ফার্স্ট স্টেশনে আসে না। এই চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আশা করি এর আগের 2-3টে ব্লগ তোমরা দেখছো, যেহেতু এটাও ছিল আমাদের ট্রাভেল রিলেটেড ব্লগ। তবে এখনো কিন্তু আমরা মেন গন্তব্যে পৌঁছে উঠতে পারিনি, তোমাদের সাথে সেই সব কিছুই আর কি শেয়ার করতে চলেছি। তবে অবশ্যই ট্রেন থেকে তো গুয়াহাটি নেমেছিলাম, এটা আগের ব্লগে শেয়ার করেছি। তবে গুয়াহাটি থেকে আমরা কেমন ভাবে যাব আমাদের গন্তব্যে, আর আমাদের সাথে কি একটা ম্যাজিক্যাল টুইস্ট ঘটেছিল, সেটাই আর কি তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব। তাই চটপট দেখে নাও। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখাই ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো কোথাও একটা বেরিয়েছি দেখতে পাচ্ছো, তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। নতুন একটা জার্নি শুরু করছি, আর নতুন কোনো জায়গায় নতুন মানুষদের সাথে আজকের ব্লগটা চলো শুরু করছি তাহলে। ট্রেন থেকে তো এক ঝাঁক আনন্দ নিয়ে আমরা নেমে পড়েছি, তবে এবার আমাদেরকে গাড়িটা খুঁজতে হবে। মানে যেটাই করে আমরা কিন্তু সেই আমরা বেশ কয়েকদিনের জন্য যে থাকবো যে জায়গাটায়, সেই জায়গাটায় তো যেতে হবে, মানে সেই নতুন গন্তব্যে আর কি। আর চলো, তারপর আমরা এখন গুয়াহাটি স্টেশন থেকে একটু বেরিয়ে যাচ্ছি, কারণ স্টেশনের বাইরেই আর কি ড্রাইভার দাদা চলে আসবেন বলেছিলেন আর কি। সেই জন্য আমরা কিন্তু গুয়াহাটি স্টেশনের এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আর এই ট্রেনটাতে বেশ কিছু কিন্তু মানুষজন এসেছে, আর সাথে আমরাও এসেছি। চলো তাহলে এখানে আর বেশি দেরি করব না, কারণ ড্রাইভার দাদা কোন দিকে দাঁড়িয়ে থাকবে না দাঁড়িয়ে থাকবে, লাগেজ গুলো তুলতে হবে। আর এইখানে যদি আমরা বেশি লেট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। আর চোখে মুখে একটু ক্লান্তির ছাপ থাকলেও নতুন জায়গাকে নতুন ভাবে দেখবো, আর সেই যে একটা আনন্দ, মানে সেই জন্যই তো আমাদের টাকা পয়সা জমানো, টিকিট কেটে এত মাস ধরে অপেক্ষা করলাম সেই নতুন জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। এখন মনে যেন একটা আলাদা রকমই আমেজ রয়েছে। যারা কিন্তু টুরিস্ট আসছো তারা কিন্তু এখানে পেয়ে যাবে, এখানে রিক্সা আছে, নর্মালি গাড়ি আছে, অটো আছে, টোটো আছে, সমস্ত কিছু আছে। এছাড়াও তোমাদের গাড়ি যদি বুক করা থাকে, প্রি বুক করা থাকে, তাহলে কিন্তু তোমরা এই জায়গা থেকে কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা পেয়ে যাবে। তো এই গাড়িটা আমাদের জন্য চলে এসছে, আর এইখানে আমাদের সমস্ত কিছু জিনিস, মানে সমস্ত কিছু লাগেজ এখানে প্যাক করা হচ্ছে। আর তারপরে আমরা যাব আর কি আমাদের গন্তব্যে। তারপর আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি, এখন সব লাগেজ প্যাক করা হয়ে গেছে। চলো, এই গাড়িটাই আমাদের আজকে সারাদিনের সঙ্গী। লাগেজ আমাদের গাড়িতে উঠে গেছে, এবার পার্কিং থেকে বেরিয়ে যেতে হবে। ওই যে বললাম আগেই যে খুব একটা বেশি লেট করা যাবে না, কারণ আমাদেরকে এখান থেকে প্রায় 7 থেকে 8 ঘন্টা জার্নি করে যেতে হবে। এবার রোডের কানেকশন কিরকম থাকবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে। আর এই সেই প্রশান্ত দা, আর যিনি আমাদের সাথে এই ট্যুরটায় থাকছেন, আমাদের হোল ট্যুরটা। তবে আমাদের প্রথম যে আলাপ পরিচয়টা সেটাই আর কি এখন হচ্ছিল, তবে গাড়িতে গান বাজার কারণে আমি কিন্তু রিয়েল সাউন্ডটা দিতে পারছি না। তো আমাদের প্রথম মিট আপটা এখানে কিন্তু হচ্ছিল। আমরা এখন গুয়াহাটি থেকে যাচ্ছি মেঘালয়ের দিকে। কিছু কয়েক মানে জাস্ট 1 মাস আগেরই ঘটনা, জুবিন গাড়িটা আমাদের ছেড়ে চলে গেছে। তো ওখানে ওনার যে শেষকৃত্যটা যেখানে হয়েছিল সেই জায়গায় নাকি এখন অনেকেই যাচ্ছে। তো আমাদের সাথে যিনি আছেন দাদা, তো সেই দাদা আমাদেরকে ওখানে নিয়ে যাবে বলেছে। ভালো লাগছে এটা ভেবেই যে এই মানে এই ট্রিপটার মাধ্যমে এই জায়গাটাকে আসারও আর কি সুযোগ হয়েছে। এন্ড চলো তাহলে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি, আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে। এখন 10টার মতো বাজছে, এখন 10টা বাজছে। আমাদের জার্নিটা তো শুরু হলো গুয়াহাটি থেকে মেঘালয়ের উদ্দেশ্যে। আর আমাদের আজকে হোটেল যেতে যেতে 7টা 7:30 বেজে যাবে, মানে সন্ধ্যে 7টা 7:30, অনেকটাই জার্নি। আর চলো তাহলে যাওয়া যাক। আর আজকের দিনটা কি করছি, কোথায় কোথায় কোন কোন সাইট সিং এ আমরা দাঁড়াচ্ছি। তো আজকে হয়তো খুব একটা ভালো কিছু প্লেস পাবো বলে মনে হচ্ছে না, বাট দেখা যাক। সবই আর কি যিনি আছেন আমাদের সাথে তার উপর নির্ভর করছে। তো চলো যা দেখবো, মানে আমার চোখ দিয়ে তোমাদেরকে যেটুকু দেখানোর সেটুকুটাই আমি তোমাদেরকে দেখাবো, আমার যতটুকু সাধ্য সেই সাধ্য দিয়ে। একটা সত্যি কথা বলবো, মানে গাড়িতে তো উঠে চড়ে বসেছি, কিন্তু আমার মনের মধ্যে একটা কোশ্চেনই আর কি বারবার আসছিল, কেন জানি না, যে কোথায় যাচ্ছি সেটা আমরা জানি, কিন্তু কিভাবে যে কোথা দিয়ে যাবো বা কোথায় যাচ্ছি সবকিছু নতুন, মানে
কিরকম সবকিছু এটা সত্যিই জানি না। আর সেই জন্যই তো প্রশান্ত দা আমাদের সাথে থাকবেন এই 4 থেকে 5 দিন। তবে উনি কিন্তু খুব সুন্দর ভাবে সবকিছু দেখাতে দেখাতে বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। বেশ কিন্তু ইন্টারেস্ট পাচ্ছিলাম দাদার কাছ থেকে সমস্ত কিছু কথা শুনে। এই যে সবুজ কালারের বাসগুলো, এগুলো ইলেকট্রিক বাস, যেটা কিন্তু গুয়াহাটি শহরে কিন্তু চলে। আর যাই হোক, আমরা তো ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কি কখনো দেখেছো? অবশ্যই কিন্তু জানিও যদি তোমরা দেখে থাকো। আর যারা যারা প্রথম দেখলে তারাও কিন্তু জানিও। এরপরেই তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করে নেব, যেটা শুনে মানে আমরা দুজন, মানে আমি আর সুমনা আর সুমনা, মলয়দা আর আমার বর, এই 4টা মানুষই কিন্তু গেছিলাম এই ট্রিপটাতে। ওরাও বেশি দিন নয়, 2 থেকে 3 দিন আগে জানতে পেরেছে। আর আমরা তো গাড়িতে বসেই খবরটা পেয়েছি। একটু ওয়েট করো, তোমরাও সবকিছু জানতে পারবে। তবে এই নতুন রাস্তাঘাট দেখতে আমার কিন্তু বেশ লাগছিল। জানি যেদিন বাড়ি ফিরবো সেদিন এই রাস্তা দিয়েই কিন্তু গুয়াহাটি স্টেশনেই আমাদের কিন্তু ট্রেনে উঠতে হবে, সেই সরাইঘাট এক্সপ্রেস ধরেই। কিন্তু ব্যাপারটা সেদিন হয়তো আজকের মতো এতটা আবেগ থাকবে কিনা জানি না। দেখছো, এই সেই ব্যাপার যেটা কিন্তু আমাদের দুজনের বরই আমাদের কাছ থেকে লুকিয়ে আমরাও জানি এক্ষুনি আমরা গাড়িতে আছি, মেঘালয়ের উদ্দেশ্যে যাচ্ছি বলছি তোমাদের। মানে ভীষণ ভীষণ মজা লাগছে। আমি কিছু বলতে চাচ্ছি না, মনে বলছি তোমরা এত সারপ্রাইজ করে লুকিয়ে রাখতে পারো। আরে এটাই তো ব্যাপার। তাও তো আরো পরে বলতাম, কালকেও তো তোমাদেরকে বলতাম। বুঝতে পারছো তোমরা একবারও, মানে আমি জাস্ট মাইক টানিয়ে কথা বলছি, মানে খুব एक्साइटेड হয়ে গেছি। हाँ बहुत सारा क्रिस्टल आता है ना, लेकिन बारिश की वजह से इतना क्रिस्टल क्लियर नहीं आएगा। वो क्या है कि दिसंबर जनवरी मई में आएगा। उन्होंने बोला कि अरुणाचल हो सकता है, तो बहुत अच्छा व्यू है। ও এই জন্যই শীতের পোশাক নিতে বললে। ও আমিও তখন বলছি তাহলে মেঘালয় আমরা যাচ্ছি মনে হচ্ছে, এই জন্য। ওয়াও ওয়াও ওয়াও, সিকিমের মধ্যে হাইট। আচ্ছা, এটাই সেই জায়গা যেখানে আমাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল জুবিন গার্গকে। অ্যান্ড চলো, এখানে কিন্তু অনেক মানুষের ভিড় হয় এখন, সকাল সন্ধে রাত্রি যার যখন মনে হয় আসে। এবং এই জায়গাটাকে এখনো কনস্ট্রাকশন করে কিছু মিউজিয়াম বানানোর চেষ্টা চলছে। এটাই সেই জায়গা যার সামনে রয়েছে সুন্দর পাহাড়, এবং এখানে বহু মানুষ আসে। এবং এখানেই কিন্তু আমাদের সেই বিখ্যাত গায়ক জুবিন গার্গকে কিন্তু শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছিল। শেষকৃত্যটা এখানে হয়েছিল। এখানে মন্দিরের মতো প্রত্যেক দিন মানুষ আসেন, প্রত্যেকটা সময়ে আসে, নিজেদের মনে পুজো করে এবং চলে যায়। এবং এখানে পাশাপাশি আরো কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে কিন্তু আরো মিউজিয়াম কিংবা মন্দির কিছু এরকম টাইপের কিছু তৈরি হবে শুনছি। আর আমরা যদি শিলং যেতাম তাহলে এই জিনিসটা দেখতে পেতাম না। আমরা এই মাত্র জানতে পারলাম যে আমরা অরুণাচলের দিকে যাচ্ছি, সেই জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছি। এই সেই জায়গা, এখনো 1 মাসও হয়নি যে জুবিন আমাদের থেকে ছেড়ে চলে গেছেন। অ্যান্ড যাই হোক, এই সেই জায়গা যেখানে জুবিন গার্গের বিভিন্ন রকম শ্রদ্ধাঞ্জলি জিনিস রাখা আছে, ছবি দেওয়া আছে। খুব এটা টাচ করছে, মনটা খুব টাচ হয়ে গেল সত্যি ব্যাপারটা। কিন্তু বহু মানুষ আসছেন এখানে মন্দিরের মতো জুতো খুলে প্রবেশ করছে, পুজো করছে। জাস্ট এই যে আমার পিছনেই কিন্তু জুবিনদার ছবি জাগিয়ে আছে। অ্যান্ড চলো, কিছু বলার নেই, খুব ভালো লাগছে। আর এখানে দিন রাত্রি ব্যাপী জুড়ে মানুষজন আসেন এবং এখানে আরাধনা করেন। এনারা এখানে পুরো মন্দিরের ভাইবসটা আর কি পাচ্ছি। এবং জুবিনদাকে সেই ভগবানের স্থানেই এনারা কিন্তু রেখেছেন। এখানে দেখুন কীর্তন গান হচ্ছে। এই জায়গাটায় দেখুন যেখানে
জাস্ট 1 মাস আগে প্রচুর মানুষের সমাগম হয়েছিল। এটাই সেই জায়গা এবং এই জায়গাটাই কিন্তু আমাদের জুবিনদাকে মানে একদম আমরা শেষকৃত্যটা আর কি করেছিল সবাই এই জায়গাটায়। এই জায়গাটাকে বহু মানুষ আসছে, নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো তোমরা। এবং আমরা এই ট্রিপের জন্য এই জায়গাটায় আসতে পারলাম, অ্যান্ড তার জন্য সত্যি খুব ব্লেসড লাগছে নিজেদেরকে, ভীষণ ভালো লাগছে। ले लेते हैं पैसे 10 रुपया। हाँ चला जाए। नहीं 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 चलेगा मैं आप 10 रुपये निकल लेना हाँ 10 रुपये 10 रुपये। एक 10 रुपये निकल लेना हाथ से निकल आप दीजिए आप दे दीजिए ना हाथ से ও বাবা, ले लीजिए, दे दीजिए। টিস্যু দিচ্ছি। এখন আমরা কিন্তু গুয়াহাটি থেকে অরুণাচলের দিকে যাচ্ছি, তবে অরুণাচলের রাস্তা এখনো শুরু হয়নি। তাই আমি ড্রাইভার দাদাকে বললাম যে একটু জুবিনদার গান, কিছু অসমীয়া গান আমরা সবাই শুনতে চাই। আর যেহেতু আসামে আছি, আর এখান থেকে কিন্তু এই গান শোনার যে একটা স্বাদ, সেই যে মনের একটা আবেগ, এটা কিন্তু খুব ভালো লাগছে আমাদের। তাই চলো আমাদের বাকি পথটা চলতে থাকি।